মালয়েশিয়া থেকে এসেছি। আমি একজন সাধারণ প্রবাসী এবং প্রবাসীদের প্রতিনিধি হিসাবে এই শাহবাগে গতকালকে হচ্ছে যে রাতে আমরা এয়ারপোর্ট থেকে সরাসরি আমরা হাদির কবর জিয়ারত করেছি এবং আন্দোলনে সারা রাত আমরা ছিলাম, বর্তমানেও আছি। আমি প্রবাসীদের পক্ষ থেকে প্রবাসীদের বাই হয়ে আমি আমাদের হাদি হত্যার এবং ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য এখানে শাহবাগে হাদি চত্বরে অবস্থান করছি। তিনি সবসময় চাইতেন যে ন্যায় এবং ইনসাফ কিভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা যায়। সো আসলেই যদি হাদির হত্যাকাণ্ডের বিচারে না হয়, আমরা যদি সঠিকভাবে বিচারটাই না পাই, কখনোই বাংলাদেশে ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা হবে না। সো আমরা ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য হলেও, আমাদের হাদির স্বপ্নগুলো বাস্তবায়ন করার জন্য হলেও আমাদের হাদির এই বিচার হওয়া উচিত। আমি সকল প্রবাসী ভাইদেরকে অনুরোধ করব যে আপনারা হচ্ছে যে যার অবস্থান থেকে এই প্রতিবাদে সামিল হন। আমি আপনাদের ভাই হয়ে এই শাহবাগ থেকে ঘোষণা করছি, আগামী 72 ঘন্টার মধ্যে যদি হাদি হত্যার একটা বিচার কার্যকলাপের মধ্যে একটা সঠিক রুটম্যাপ না আসে সরকারের পক্ষ থেকে, আপনারা যে যার অবস্থান থেকে হাদির বিচার কার্য সম্পাদন না হওয়া পর্যন্ত আপনারা রেমিটেন্স শাটডাউন ঘোষণা করবেন। আপনারা যে যার অবস্থান থেকে, প্রবাস থেকে, দেশের বাইরে থেকে যে যার অবস্থান থেকে হাদির জন্য কাজ করে যাবেন। আমরা যারা সাধারণ প্রবাসী আছি, আমরা আমাদের দেশকে অনেক বেশি ভালোবাসি। আমরা চাই আমাদের দেশটা ভালো থাকুক, আমাদের দেশটা ন্যায় এবং ইনসাফের পথে থাকুক। সো আমাদের সাধারণ প্রবাসীদের সাথে হাদির প্রত্যেকটা কথার সাথে এই কথাগুলো মিলে যায়। আমরাও চাই যে হাদি যেই কথাগুলো বলে গেছে, হাদি যেই স্বপ্নটা দেখে গেছে, এই প্রবাসীদের একই স্বপ্ন। সো সেই জায়গা থেকে আমাদের এই আকাঙ্ক্ষাটা, এই ইচ্ছেটা আমরা আসলে হাদির সাথে একেবারেই আমরা মিল পাচ্ছি আর কি।